ব্যক্তি, দাম্পত্য, পারিবারিক, সামাজিক এবং জাতীয় রাষ্ট্রীয় জীবন সহ সর্বস্তরে মানুষের জীবনে শান্তি আসবে, আসবে মুক্তি এবং সমৃদ্ধি। জাতীয় ঐক্য এবং সংহতি, জাতীয় এবং সংহতি কায়েম হবে। মানুষের মাঝে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সৌহার্দ্য কায়েম হবে। মানুষের ইমানের নিরাপত্তা আসবে, মানুষের জীবনের নিরাপত্তা আসবে, মানুষের ইজ্জতের নিরাপত্তা আসবে। দেশে উৎপাদন হবে, উন্নয়ন হবে। সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষের সুনাম এবং খ্যাতি ছড়িয়ে পড়বে। সেই মহৎ লক্ষ্যে ইসলামী আন্দোলন সৃষ্টি হয়েছে এই মার্চ মাসের 13 তারিখ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আজকে আমরা আলোচনা সভা করেছি, নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। কিন্তু বন্ধুগণ, সেই 1987 সন থেকে নিয়ে আজ পর্যন্ত পানি অনেক গড়িয়েছে বুড়িগঙ্গা থেকে বঙ্গোপসাগরে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই। দুঃখী মানুষের মুখে হাসি ফোটে নাই। আজ কি দেখতে পাই আমরা? যারা অবুঝ ছোট্ট শিশু, যারা ফেরেশতার মতো নিষ্পাপ, যারা প্রত পবিত্র, তাদের হত্যার একটা তাণ্ডব লীলা চলছে এই বাংলাদেশে। আজকে দুর্নীতি, কায়েমি স্বার্থবাদ, স্বজনপ্রতি আত্মসাৎ, আজকে ষড়যন্ত্র, চক্রান্ত এবং ক্ষুদ্র দলীয় স্বার্থের রাজনীতি, হিংসার রাজনীতি, ভোগের রাজনীতি, এই রাজনীতির চাতাকলে নিষ্পেষিত বাংলার মানুষ। অথচ এই বাংলার মানুষ আবহমান কাল থেকে শান্তিকামী এবং মুক্তিকামী। বাংলার মানুষ শান্তির জন্য, স্বাধিকারের জন্য এবং স্বাধীনতার জন্য এই বাংলার মানুষ যত রক্ত এবং জীবন দিয়েছে, পৃথিবীর কোন অঞ্চলের মানুষ, কোন ভাগ্যার মানুষ, কোন ভূখণ্ডের মানুষ এত ত্যাগ, এত কোরবানি, এত রক্ত এবং জীবন দেয় নাই। সেই স্বাধীনতার আজকে প্রায় 800 বছর অতিবাহিত হতে চলছে। 45 বছরেও আজ বাংলার মানুষ স্বাধীনতার স্বাদ এবং সুফল পায় নাই। আজকে চারিদিকে হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তপাত, খুন জখমের এক তাণ্ডব লীলা চলছে। আজকে স্বৈরা শাসন চলছে। কোথায় আজকে মানবাধিকার, কোথায় গণতান্ত্রিক অধিকার, আর কোথায় সাংবিধানিক অধিকার? বন্ধুরা আমার, তাই আজকে আমাদের সংগ্রামী আমির, জাতীয় রাজনৈতিক নেতা, ধর্মীয় আধ্যাত্মিক নেতা, মানবতাবাদী নেতা পীর সাহেব চরমোনাই আপনাদেরকে সজাগ থাকতে বলেছেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তার আহ্বান এবং তার ডাক হচ্ছে, আমরা প্রয়োজনে বাংলার মাটি এবং মানুষের জন্য, বাংলার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, জাতীয় ঐক্য, সংহতি, উৎপাদন, উন্নয়নের জন্য, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং সৌহার্দ্যের জন্য এবং বাতিলের বিরুদ্ধে, ইসলাম, দেশ, মানবতা এবং স্বাধীনতার দুশ্মনদের বিরুদ্ধে প্রয়োজনে আবার আমরা সর্বাত্মক সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব। আজকে শোষক আজও শোষণ, বঞ্চনা এবং বৈষম্যের চাতকলে নিষ্পেষিত হচ্ছে আমার বাংলার মানুষ। এই শান্তিকামী, স্বাধীনতাকামী এবং দেশপ্রেমিক ধর্মপ্রাণ জনতাকে ঐক্যবদ্ধ করে সময়ের দাবি, ইমানের দাবি, আজ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, চক্রান্ত চলছে। অতএব আর বসে থাকা যায় না। পীর দেয়ালে থেকে গেছে। পীর সাহেব চরমোনাই অচিরে ডাক দেবেন, আন্দোলন গড়ে উঠবে সারা বাংলায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলনের দাবানল চলে উঠবে। আন্দোলনের সংগ্রামের উত্তর তরঙ্গে আজ দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মনরা দেশের বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। আপনাদের সেই জন্য প্রস্তুত থাকতে হবে। আন্দোলনের ডাক আসবে। আর আমরা মুসলমান, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই। ঈমানের উপরে যখন আঘাত আসবে, আমরা হাসি মুখে আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু বিলিয়ে দিতে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। আপনাদের সকলকে সংগ্রামী এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করছি। আপনারা পরবর্তী আন্দোলনের ডাক শোনার জন্য কান সজাগ রাখবেন। আগামী 26 তারিখ, আগামী 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। সেই দিনও আপনারা আমার নগরবাসীকে সাথে নিয়ে
আলোচনা সভা হবে, আমাদের কর্মসূচি পালিত হবে ইনশাল্লাহ। আগামী 27শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিকাল 3টার সময় আমাদের কর্মসূচি এখানেই চলবে ইনশাল্লাহ। আপনারা সকলে আমন্ত্রিত। আপনাদের মাধ্যমে নগরবাসীকে আমি আমন্ত্রণ জানাচ্ছি পীর সাহেব চরমুনার পক্ষ থেকে। আল্লাহ হাফেজ। বন্ধুগণ, আগামী 31শে মার্চ এবং 1 এপ্রিল বাংলাদেশের ঐতিহাসিক শহরটি উত্তম, যে উত্তমের নাম সারা পৃথিবীর মানুষ জানে, সেই ঐতিহাসিক শহরটি উত্তমে যেখানে দাঁড়িয়ে দিন স্বাধীনতার পক্ষে ডাক দেওয়া হয়েছিল, কিন্তু স্বাধীনতা দেওয়ার কোনো হয় নাই। সেই জন্য আগামী 31শে মার্চ এবং 1 এপ্রিল ওই ঐতিহাসিক শহরটি উত্তমে তাফসীরুল কোরআন মাহফিল হবে। প্রধান অতিথি থাকবেন পীর সাহেব চরমুনায়। কোরআনের আলো জ্বালিয়ে আমরা মানবতার মুক্তির বিজয়কে ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। আপনারা ঘরে ঘরে প্রচার করবেন। ওই ঐতিহাসিক শরৎ উদ্যানের মাহফিলকে সফল করার জন্য, বাস্তবায়নের জন্য চিঠি এবং অন্যান্য প্রচারপত্র আমাদের অফিসে আছে। আপনারা যারা থানা শাখার দায়িত্বশীল অফিসে এসে সেগুলো অনুগ্রহ করে আপনারা নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা